আহলে হাদিসের এক শায়েখকে প্রশ্ন করতেছে যে আমাদের অমুক শায়েখ বলছে এটা করা যাবে না, আপনি বলতেছেন করা যাবে, তাহলে আমরা কারটা নিব? আমি দুইজনের নাম বললে চিনবেন, আমি বলবো না, ফিতনা চাই না আমি। একজন প্রশ্নকারী উনিও আহলে হাদিস, যাকে প্রশ্ন করছে উনিও আহলে হাদিস, যার ব্যাপারে অভিযোগ তুলে প্রশ্ন করছে তিনিও আহলে হাদিস, যে অমুক শায়েখ বলছে এটা করা যাবে না, আপনি বলছেন করা যাবে, তাহলে আমরা কারটা নিব? তখন ওই যাকে প্রশ্ন করা হয়েছে তিনি বললেন যার কথার সাথে দলিল আছে তার কথা নিবে। অন্ধের মতো দলিল ছাড়াই যদি আমার কথা তোমাকে মানতে হয়, তাহলে তো ইমাম আবু হানিফাকে তোমরা মানাটা তোমাদের জন্য বেটার, কারণ আমাদের চাইতে অনেক বড় হলো ইমাম আবু হানিফা। ওনার এই কথাটা একবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না, যে অন্ধের মতো যদি আমার কথা তুমি মেনে নাও দলিল ছাড়া, তাহলে আমার চাইতে হাজার কোটি গুণ শ্রেষ্ঠ বড় আলেম ছিল ইমাম আবু হানিফা, ওনার কথা তাহলে মানলে অসুবিধা কি? এখন দলিল ছাড়া কোনো কথা নিবেন না, ফিতনার যুগ, এই কারণে বলছি। ভাই আমার, বন্ধুরা আমার, আরেকটা বিদআতের বিষয় আপনাদেরকে বলে যাই, কারণ বিদআতের ভয় দেখিয়ে আমাদের সমাজে অনেক কিছুকে বন্ধ করে দেওয়ার প্রচেষ্টা চলতেছে, ব্যর্থ চেষ্টা চলতেছে। এই বিদআতের ভয় দেখিয়ে অনেক আমল পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে, যে আমলগুলি মানুষ তাদের ধর্মীয় বিশ্বাসের সাথে করত। যেমন মা বাবা মারা গেলে তাদের ইসালে সওয়াবের উদ্দেশ্যে দুয়ার নিয়তে মানুষদের দাওয়াত দিয়ে 40 জিয়াফত করা, এটা ব্যাপকভাবে বাংলাদেশে আমল করা হতো, এখনো হয়। কিন্তু কিছু মানুষ এখন ভীত, সন্ত্রস্ত, তারা চিন্তিত, কারণ একটা মহল বলেছে এইভাবে বাপ মা মারা গেলে জিয়াফত করা যাবে না, এটা বিদআত। এই কারণে সামর্থ্য থাকা সত্ত্বেও, পূর্বের মুসলমানরা এটার উপরে আমল করা সত্ত্বেও, এখন কিছু লোক ভয়ে বিদআত হয় কিনা, গুনাহ হয় কিনা, এই ভয়ে তারা এই কাজটা থেকে বিরত থেকে, ওই টাকা আছে মৌলভী সাহেব বেদাত ভয় দেখাইছে, উনি কানে কানে গেছে আমরা মাদ্রাসা আছে, ছাত্ররা তো কষ্ট করে, ছাত্ররা দিয়া দেন গরু একটা কিন্না, আমরা দোয়া করে দেবো, আপনার আব্বা বেহেশতে যাবো। বেহেশতার ঠিকাদারিটা তো আবার ভালো পারে তারা, তো সন্তানই চিন্তা করি যে মাদ্রাসা দিয়ে দেয়, ছাত্ররা খাইবো, চিন্তাটাও ভালো। তো ছাত্রদের খাবারের বিরুদ্ধে তো আমরা না, আমরা নিজের বেলায় জায়েজ বানাই, অন্যের বেলায় বিদআত বানাই। কি মাস্টুরিটা শিখছি আমরা, আমাদের মাদ্রাসায় দিয়ে দিলে এটা জায়েজ হয়ে যাচ্ছে, একই কারণে মা বাবার জন্য। মা বাবার জন্য মাদ্রাসার হুজুররা খাবে, ছাত্ররা খাবে, ওইখানে খাওয়াইলে জায়েজ, কিন্তু মা বাবার জন্য আপনি সাধারণ মানুষকে খাওয়াইলে বেদাত। মাসআলা কি ভয়ঙ্কর মাসআলা, চিন্তা করছে ভাই, রাগ করেন না, এটাই বাস্তব কথা। মা বাবার জন্য সন্তান খরচ করবে, এটা তো সুন্দর কথা। মা বাবার জন্য 10টা মানুষকে খাবার খাওয়াবে, 10টা গরিব মানুষ হোক, ধনী মানুষ হোক, নামাজি হোক অথবা কিছু নামাজি হোক, গুনাহগার হোক, একবার পরহেজগার হোক, মানুষ যখন খাবে তার আত্মা থেকে মা বাবার জন্য দোয়া আসবে, ঠিক কিনা বলেন? কোন বিষয়কে বিদআত বলতে হলে এটার পিছনে অবশ্য অথেন্টিক দলিল লাগবে। দলিল কি, যে এটাকে বিদআত বলেছে কে? আমি যদি বলি অমুক ব্যক্তির ফাঁসির রায় আমি দিলাম, তাহলে এটা কি কার্যকর হবে? কিন্তু একজন জজ সাহেব যদি সাক্ষী প্রমাণ তদন্ত ইত্যাদি সাপেক্ষে একটা রায় দেয় যে অমুকের ফাঁসি কার্যকর করা হবে, তখন কিন্তু ওই রায়ের মূল্য আছে কিনা বলেন? তাহলে ভ্যান চালক, অটো চালকের রায়ের কোনো ভ্যালু নাই, কিন্তু জজ ম্যাজিস্ট্রেটের বিচারপতির রায়ের ভ্যালু আছে। ভাই, আপনি যদি কোনো বিষয়কে বিদআত বলতে চান, আপনি বললে হবে না, ওই বিদআত বলার ক্যাপাসিটিওয়ালা কিছু ইমাম আছে, মুজতাহিদ আছে, বড় ইমাম আছে, যারা বিদআত রায় দেওয়ার জ্ঞান রাখে, অধিকার রাখে, যোগ্যতা রাখে। ওরকম কোন একজন মুজতাহিদ যদি বলে এটা বিদআত, তখন এটা বিদআত। আর তুমি সলিমুদ্দিনের ফুলা কলিমুদ্দিন কয়দিন বিদেশ ঘুরে আইছো, কিছু উল্টা পাল্টা গ্রাম্য আরবি শিখছো, কিতাবের আগা মাথা বুঝো না, তুমি যদি হঠাৎ করে কই অমুক দেশে এটা নাই, বিদআত, এটা চলবে না। যে কোনো রায় দিতে হলে একটা যোগ্যতা লাগে। আল্লাহ যেন আমার সব ভাইকে বুঝার তৌফিক দেন, বলে না আমিন। আমার কথা বুঝতে আপনাদের কষ্ট হচ্ছে? আজকে কোনো গজল বলবো না, শুধু আলোচনা করব। আপনাদের এই তথ্যগুলি দিলে আমারও আনন্দ লাগবে, যেহেতু শহর এলাকায় মাহফিল, আনোয়ারার প্রাণ কেন্দ্র, ভালো বসেন, আনোয়ারার প্রাণ কেন্দ্র, এটা শহর, এখানে কিছু তাত্ত্বিক আলোচনা দরকার। আর শহর এলাকার মধ্যে
সুন্নিরা তো আছে, বাতিলরাও তো আছে, বিভিন্ন ভাবে জ্বালাতন করে। এই জন্য এই ধরনের কথাগুলি আমি আপনাদের সামনে নিয়ে আসতে চাই। আচ্ছা, আমি আপনাদের একটা প্রশ্ন করি, জানা থাকলে উত্তর দিবেন, না আইলে চুপ থাকবেন। সাহাবারে কি মা বাপ ময় মুরব্বী মারা গেলে তাদের জন্য মানুষে খাওয়াইতো? আচ্ছা, যারা কইছেন খাওয়াইতো, আমি যদি কই কোন কিতাবে আছে কইতে পারবেন? আমি না কইছি, না জানলে চুপ থাকবেন না? আমরার হুজুরে কইছে, আমরা এটার পক্ষে, এই জন্য কই তুই বোঝে এটা খাওয়াইছে নাকি? না, এরকম না। না জানলে চুপ থাকবেন, ক্লিয়ারলি জেনে নেন। সাহাবাই কারাম কেউ মারা গেলে, কোনো মুমিন মুসলমান মারা গেলে তাদের পক্ষ থেকে ইন্তেকালের পরেও মানুষদেরকে খাবার খাওয়াইতো। দলিল কি? দুইটা কিতাবের মধ্যে এই হাদিস শরীফটা আছে। এক নম্বর হলো ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহির লেখা কিতাবুজ জুহুদ। এটা বেশি দিন আগের কিতাব না, 1200 বছরের আগের কিতাব। কয়শো বছর আগের? 1200 বছরের আগের কিতাব। সেই কিতাবে বিশুদ্ধ সনদে হাদিসটা উল্লেখ। দ্বিতীয় কিতাবটার নাম হলো হিলিয়াতুল আউলিয়া। নাম কি বলেন? ইমাম আবু নুআইম ইসফাহানি রহমতুল্লাহ আলাইহির লেখা। এটাও প্রায় 1100 বছরের আগের কিতাব। সেই কিতাবের মধ্যে বিশুদ্ধ সনদে হাদিসটা উল্লেখ। হাদিসের মূল মতনটা হলো, ইন্নাল মাউতা ইফতানুনা ফি কুবুরিহিম সাবআ ফাকানু ইস্তাহিব্বুনা আন ইউতআমা আনহুম তিলকাল আইয়াম। মানুষ যখন মারা যায় গো, মারা যাওয়ার প্রথম 7 দিন কবরের মধ্যে খুব বেশি ফিতনার মধ্যে থাকে, কবরের মধ্যে খুব বেশি কষ্ট হয়, খুব বেশি কবরে আযাব হয় প্রথম 7 দিন। ফাকানু ইস্তাহিব্বুনা আইয়ুতআমা আনহুম তিলকাল আইয়াম। আমার নবীর সাহাবায়ে কেরাম এই 7 দিনই ওই মৃত ব্যক্তির পক্ষ থেকে সামর্থ্য অনুযায়ী দুনিয়ার মানুষদেরকে খাবার খাওয়াইতো। উদ্দেশ্য হলো, মানুষরে খাবার খাওয়াইলে তার আত্মা থেকে দোয়া করবে, সেই দোয়ার বদলেতে তাদের কবরের আযাব হালকা হয়ে যাবে। ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি আল হাবিলিল ফাতাওয়ার মধ্যে এই হাদিস শরীফটা উল্লেখ করে উসুলে হাদিসের মানদণ্ডে হাদিসটাকে হুকমান মারফু এবং সহিহ হিসেবে উল্লেখ করেছেন। এবং তিনি বলেন, মানুষ মারা গেলে, মুমিন মুসলমান মারা গেলে তাদের রূহের মাগফিরাতের জন্য দুনিয়ার মানুষদেরকে খাবার দেওয়া মুস্তাহাব, সুন্নত, এটা সওয়াবের কাজ। যারা আয়োজন করবে, মানুষকে খাওয়াবে, তারাও সওয়াব পাবে। এবং যেই মানুষটার জন্য আয়োজন করা হবে সেই মানুষটাও আল্লাহর জান্নাতি হয়ে যাবে। তাহলে দলিল সহকারে বিষয়টা বুঝতে পারছেন? এবার আপনারা আমাকে বলেন, কোন মুমিন মুসলমান মারা গেলে তাদের আত্মার শান্তির জন্য সাহাবায়ে কেরাম কি মানুষদের খাওয়াইছে? জোরে বলেন, খাওয়াইছে? এবার আমরা জানছি, দলিল সহকারে জানতে পারছি। চাইলে যে কেউ মানুষকে জবাব দিতে পারবো। আমি একজনকে জিজ্ঞাসা করি, যদ্দূর পারেন, যদ্দূর মনোযোগ আছে বলবেন, যে সাহাবায়ে কেরাম যে মানুষকে খাওয়াইছে, দুইটা কিতাবের নাম তো বলছিলাম, ওয়াজ তো খালি কইরে গেলে হবে না, এটা তো মনে থাকতে হবে। যে কোনো একজনকে জিজ্ঞাসা করবো। এখন আমি কারে যে জিজ্ঞাসা করব চিন্তা করতেছি। দূরে জিজ্ঞাসা করে লাভ কি? হুজুর আপনি বলেন, প্রথম কিতাবটার নাম কি? আচ্ছা, দ্বিতীয় কিতাবটার নাম মনে আছে হুজুরের? হিলিয়াতুল আউলিয়া। হিলিয়াতুল আউলিয়া। আচ্ছা, প্রথম কিতাবটার নাম কে বলতে পারবেন? ওয়াজ শুনলে হবে, মনে রাখতে হবে না। ওয়াজ তো শুনলেই হবে না, এটা তো মনে রাখতে হবে আপনাদের। কিতাবুজ জুহুদ বলেন। কিতাবুজ জুহুদ নাম কি বলেন? কিতাবুজ জুহুদ। দলিল মুখস্থ করেন। আমি আজকে আসছি, একটু পরে চলে যাব। কালকে যদি একটা ভাইয়ের সাথে কথাটা নিয়ে একটু বাকবিতণ্ডা হয়, তখন আপনি দলিল দিতে হবে না। আমার আবার দাওয়াত করে আনবেন? এত দাওয়াত খাওয়ার তো টাইম নেই আমরা, আমাদের তো আরো অনেক কাজ আছে। আপনারা প্রত্যেকে এই বিষয়গুলি নিজেদের ব্রেনে প্রবেশ করার, আপনারা মানুষকে বুঝাবেন। কিতাবুজ জুহুদের লেখককে ইমাম আহমদ বলেন। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি। উনি কে জানেন? উনি ইমাম বুখারীর উস্তাদ। ইমাম বুখারীর উস্তাদ। বেশি জানতো না, 10 লক্ষ হাদিসের সনদ মুখস্থ জানতো। ওনার মাজার শরীফ আমি জিয়ারত করে আসছি, ইরাকের বাগদাদ নগরীতে ওনার মাজার।
অনেক কষ্ট করে খুঁজতে 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 পাই না জিজ্ঞাসা করতে 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 ক্লান্ত হয়ে গেছি, তারপরও হাল ছাড়ি নাই। এরপরে একজন লোকের মাধ্যমে সন্ধ্যার পরে গিয়ে খুঁজে পাইছি, গিয়া দিই দরজা তালা, গেট তালা। তারপরে খাদেম সাহেবের নাম্বার ওয়ালে লেখা আছে, ওই নাম্বারে ফোন দিয়া ওনারা আনাইছি। এরপরে দুইটা জিয়ারত করে আসছি, হাল ছাড়ি নাই। ইমাম আহমদ বিন হাম্বল এত বড় একজন ইমাম, আবার কবে না কবে যাইতে পারবো, ওনার জিয়ারতটা করা উচিত, এজন্য করে আসছি। আল্লাহ কবুল করছে। আগামী জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে আবার ইরাকে গাউসে পাকের দরবার আমি যাবো ইনশাআল্লাহ, একটা কাফেলা নিয়ে। কারবালার ময়দান, ইমাম হুসাইনের জিয়ারত, মাওলা আলী শেরে খোদার জিয়ারত, ফুরাত নদী, গাউসে পাক, ইমাম আজম, ইমাম আহমদ, ইমাম গাজ্জালি, ওনাদের জিয়ারতে এই সামনে জানুয়ারি মাসে প্রথম সপ্তাহে যাব। সবকিছু প্রসেসিং চলতেছে। এখনো আপনারা কেউ চাইলে আমাদের সফরের সঙ্গী হইতে পারেন, যদি কারো এরকম ইচ্ছা থাকে। তো সেই ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহি এই রিওয়ায়াতটা বর্ণনা করেছেন। তাহলে আমরা আমাদের মুরব্বীদের জন্য দোয়ার আয়োজন করব কিনা বলেন? বলেন না, করবেন কিনা? ফরিদপুর এলাকায় গিয়ে শুনি কিছু ইমাম সাহেবরা কত অলস, ওনারা ফতোয়া জারি করছে যে মা বাপ মুরব্বী মারা গেলে তাদের জন্য খাবারের আয়োজন করা যাবে, কিন্তু দোয়া করা যাবে না, খাইলে দোয়া করা যাবে না। এরা যে দোয়া কইরা একটু খাইবে এটা রাজি না, খাইতে রাজি, দোয়া করতে রাজি না। যশোরের সমস্যাটা আছে, ফরিদপুরে, মাদারীপুরে, রাজবাড়ী, ওইদিকে এই সমস্যাগুলো। আমি আশ্চর্য হয়ে গেলাম, ওনারা খাইতে রাজি, দোয়া করতে রাজি না। আমাকে প্রশ্ন দিয়েছে মাহফিলে যে এটা যে আমরা যে জিয়াফত করি, খাবার আয়োজন করি, এখানে কি দোয়া করা যাবে কিনা? আমাদের ইমাম সাহেবরা তারা বলছে দোয়া করা যাবে না, খাইলে দোয়া করা যাবে না, দোয়া করলে খাওয়া যাবে না। এই মাসালা ওনারা জারি করছে। আমি জিজ্ঞাসা করেছিলাম যে এটা দলিল আছে কিনা। এই মাসআলার পিছনে কোনো দলিল, কোনো কিতাবের হাওলা ওনারা দিছেনি। কো হুজুর, ওনার তো কোনো কিতাবের নাম বলে নাই, তবে ওনারা বলছে খাইলে দোয়া করা যাবে না। এরপরে আমি বললাম তাইলে এই মাসালা মানাও যাবে না। আমি একটা হাদিস শরীফ মনে ছিল, আপনাদের মনে করাই দে। দয়াল নবীজির একজন সাহাবী ছিল, ওনার নাম আব্দুল্লাহ ইবনে বুশর। বলেন, আব্দুল্লাহ ইবনে বুশর বা বুশর বলি আমরা বাংলাতে। আব্দুল্লাহ ইবনে বুশর রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেন, সুনানু আবি দাউদের মধ্যে উল্লেখ রয়েছে। মাশাআল্লাহ, আমাদের আলেম ভাইরা আরো আসছেন, ভালো আছেন আপনারা? মাশাআল্লাহ ভাইজান বসেন। আলেম ভাইদের দেখলে মনটা বড় হয়ে যায়। একটু জায়গা দেন, সাইপা আমনে সামনে পড়েন না হুজুর, আর একটু সামনে চলে আসেন। তুমি এখানে বসেন। দয়া করে একটা হাদিস শরীফ পড়ছিলাম যে কোনো মজলিসে যদি আরেকজন ভাইকে, ওই পিছনে না, আপনি একটু সামনে আগান না ভাইজান, সামনে জায়গা আছে তো, সামনে আগে যান মফিজুল ভাই, ওই দিকে বসেন, আরাম করে ওই দিকে বসেন, রিল্যাক্সে বসেন, আপনার চেহারা দেখা যায় না, তাহলে কেমন হইল? কোন একটা হাদিস শরীফে পড়েছিলাম, অনেক আগে পড়েছি, যে কোনো মজলিসে যদি কেউ একটু চেপে আরেকজনকে বসার জায়গা দেয়, এই কারণে হাসরের ময়দানে আল্লাহ তাকে জান্নাতে জায়গা করে দিবে। কাজটা কিন্তু একেবারে হালকা, সাধারণ একটা কাজ করছেন, একটু চাইপে আরেকজনকে জায়গা দিয়েছেন, বসার জায়গা দিয়েছেন, এটার উসিলা আল্লাহ আপনাকে জান্নাতে জায়গা দিবে। গুনাহগার হওয়া সত্ত্বেও কত দয়া আল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর দয়ামুখী হওয়ার তৌফিক দেন, বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি মারহাবা। আমার দাদু ভাইরা, সাহাবীর নাম হযরত আব্দুল্লাহ ইবনে বুশর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনার থেকে একটা রওয়ায়াত ইমাম আবু দাউদ সিজিস্তানি রাহমাতুল্লাহ আলাইহি তার সুনানের মধ্যে উল্লেখ করেছেন, সহিহ রওয়ায়াত। আমার নবীজিকে দাওয়াত দিয়েছিলেন, নবীজি সেখানে দাওয়াত খাইলেন, অনেক সুন্দর আয়োজন করেছেন সাহাবী। দয়াল নবীজি খাবার গ্রহণ করলেন, পরক্ষণে নবীজি দাঁড়ালেন যে চলে যাবেন, খাবার খাওয়া শেষ, নবীজি দাঁড়ালেন চলে যাবেন। ঠিক এই সময় আব্দুল্লাহ ইবনে বুশর রাদিয়াল্লাহু আনহু তিনার আব্বাজান বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের জন্য একটু দোয়া করুন। আল্লাহর হাবিব ওই অবস্থায় দুই হাত আল্লাহর দরে বাড়াই দিয়েছেন, সুবহানাল্লাহ, এবং অনেকক্ষণ সময় লাগায় ওনাদের জন্য দোয়া করেছেন। তো এই হাদিস থেকে প্রমাণ হয়, কোন মজলিসে আপনারা যদি খান এবং যে সাহেবে দাওয়াত ওনার যদি ইচ্ছা থাকে যে আমার জন্য একটু দোয়া করবেন, আমার মুরব্বীদের জন্য দোয়া করবেন, তাহলে খাবারের পরে দোয়া করা স্বয়ং আল্লাহর নবীর সুন্নাত, সুবহানাল্লাহ বলেন। আর ওয়াহাবি মুল্লাহ সালাই দিছে বেদাত,
খাইলে দোয়া করা যাইব না। চিন্তা করেন, এরা খাইতে রাজি, দোয়া করতে রাজি না। যেই মৌলভী সাহেব খাইবে কিন্তু দোয়া করবে না, তারা খাওয়াইয়া লাভ আছে?